Assalamualaikum. Introduction to Modern Web by virtualtrainings.com এর লেভেল 3 এর ফার্স্ট অ্যাসাইনমেন্টের সলিউশনে আপনাকে স্বাগতম। এই পার্টে আমরা দেখব কিভাবে আমরা অ্যাসাইনমেন্টের সলিউশনটা করতে পারি বাট ডিফারেন্ট অ্যাপ্রোচে। আমি আপনাদের জন্য একটা কাস্টম রিকোয়ারমেন্ট নিয়ে আসছি যেটা আসলে দেখানো হয় নাই, সেটা আমি একবারে সলিউশনটা করে দেব। ফর এক্সাম্পল, আমরা trainees.select এর মধ্যে ট্রেনি এবং ডিপার্টমেন্টগুলো আমরা অ্যাড করতে পারছিলাম, লিস্ট দেখাতে পারছি। বাট হোয়াট ইফ যদি আপনি গেট ট্রেনিটা কল দেন, আসেন দেখি কি হয়। সো আমার এখানে একটা বিল্ড দিচ্ছি, বিল্ড সাকসিড, এবং আমি দেখতে পাচ্ছি আমার এখানে আইএস এক্সপ্রেস চলতেছে এবং তার পোর্ট হচ্ছে 7408. So let's go to the fiddler. এখানে দেখতে পাচ্ছেন API/trainees, তার মানে সে trainees এর ইউআরএলটা কল দিচ্ছে। সে হচ্ছে এইটার কল দিচ্ছে এবং এখান থেকে ট্রেনিসের পুরো লিস্ট সে বের করে দিচ্ছে আমাদের কাছে। এবং প্রতিটা ট্রেনি অবজেক্টের মধ্যে আরেকটা করে ডিপার্টমেন্ট অবজেক্ট থাকবে, সেই প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে আবার 3টা করে প্রপার্টি থাকবে। সো এটা আমরা দেখতে পাইছি, এ চলে আসছে। সো জেসন পুরোটা ইটসেলফ ইজ অ্যান অ্যারে। এই যে পুরোটা অ্যারে একটা জেসন অবজেক্ট। অ্যারের মধ্যে 1 2 3 4 5টা এলিমেন্ট, প্রতিটা এলিমেন্টের মধ্যে আছে আবার নিজের প্রপার্টি এবং আরেকটা কাস্টম টাইপ ডিপার্টমেন্ট। এখন আমরা যদি গেট ট্রেনির কল দেই তাহলে কি হবে? তাহলে সে ট্রেনির ডিটেলসটা আমাদেরকে দিবে। আসেন দেখি, এবং কল দিব আমরা এইভাবে API/trainee/id-টা। সো আমরা কম্পোজারে যাচ্ছি, API/trainee/id দিলাম 1, বাট একটা এরর পাইছি 500। ডাবল ক্লিক করলাম, রেসপন্সটা ইন্টারনাল সার্ভার এরর। সে কারণটা কি বলছে? কারণটা আমি জানি, বলছে যে সেলফ রেফারেন্সিং লুপ ডিটেক্টেড, যে লুপটা আমরা প্রত্যেকবার খাচ্ছি আসলে, কারণ ডিপার্টমেন্ট এবং ট্রেনিজের মধ্যে। আমি এখন আসলে ডিবাগ করে দেখি আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে। প্রতিবার তো আমি আসলে সেলফ রেফারেন্সিং লুপ বলতেছি, আর সলিউশনটা কি আসলে। সো আমি এটা ডিবাগ পয়েন্ট অন করে দিলাম। আমি আমার এটাকে জাস্ট ফেলে দিই। এটা শর্টকাট কি হচ্ছে ডেল। সো আমি এখন ডেল প্রেস করব। ওকে, এই রিকোয়েস্টটা যদি আমি আরেকবার ইস্যু করতে চাই, দেখেন শর্টকাট কি দেওয়া আছে কোনটা, রিপ্লাই রিইস্যু রিকোয়েস্ট, দ্যাট মিন্স আর। সো আমি জাস্ট আর প্রেস করব, সাথে সাথে সেই রিকোয়েস্টটা হিট করছে। কেন? ডিফল্ট URL/API/trainee/id, ইন দিস কেস id equals to 1। আমি F10 দিলাম। সো এর ফলে কি হলো, ট্রেনি ডিফল্ট অবজেক্ট সব চলে আসছে, টেস্ট, মিস্টার ফক্স, আইডি। বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ডাইনামিক প্রক্সি জেনারেট হয়ে আছে, দেখতে পাচ্ছেন? তুমি একটু বড় করি, সরি। আমরা খুলি, এই যে ডাইনামিক প্রক্সিস ট্রেনি। যদি আমরা ডিপার্টমেন্টটাও খুলি, ডিপার্টমেন্টের মধ্যে দেখেন ট্রেনিস চলে আসছে আবার 3টা। ট্রেনিসটা যদি আবার খুলি, এ আবার ডাইনামিক প্রক্সি, এটা আবার খুলি, আবার ডিপার্টমেন্ট। সো দ্য পয়েন্ট ইজ যে আমাদের
আসলে একটার পর একটা প্রক্সি জেনারেট হইতেই আছে। সো আসলে এইভাবে করতে দেওয়া যাবে না। ট্রেনিজের পর ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আবার ট্রেনিং, ট্রেনির পর আবার ডিপার্টমেন্ট, এভাবে আসলে করতে দেওয়া যাবে না। সো আমাদের যেটা করতে হবে, উপরে যে কাজটা করছি আমরা সেটাই আবার আনতে হবে। ইন দিস কেস এই দেখেন, দেখতে পাচ্ছেন আমি এটা কপি করলাম, কপি। বাট আমি একটা কাজ করি, এক্সের পরিবর্তে এটাকে ট্রেনি বানায় দিই, তাহলে আরো সুবিধা হবে। ওকে, নাও ইট মেক সেন্স। কপি, এবং এখানে আমরা নিজেদের একটা ট্রেনি বানাবো এবং তার ভিতরে আমরা আসলে এটা বসাই দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ফলে কি হচ্ছে, ফলে আমার এই ট্রেনির প্রতিটা প্রপার্টির প্রিমিটিভ টাইপগুলো একটা একটা করে আমার এই মডেলের প্রপার্টির মধ্যে চলে আসতেছে। আচ্ছা, এটা আমি একটু নিচে নামাই দিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। ওকে, নাও দ্যাটস গুড, বাট স্টিল আই উইল ফেস সাম প্রবলেম। কি প্রবলেম? এর মধ্যে এনরোলমেন্টস আছে। এই দেখেন, এর মধ্যে এখন এনরোলমেন্টস প্রপার্টিটা আছে। সো আমি ফর দ্য সিম্পলিসিটি প্রথমেই এনরোলমেন্টসটা এখানে দিব না, আমি আলাদা করে এনরোলমেন্টসটা এখানে অ্যাড করব, পরে এটা মার্জ করে দিব। আচ্ছা, কন্ট্রোল বি দিলাম, বিল্ড হলো। আমি আমাদের আগের যে ইস্যু রিকোয়েস্ট ছিল জাস্ট আর প্রেস করলাম, ইটস সাপোজ টু গিভ মি দ্য ডিটেলস অফ দ্য ট্রেনিং, সেটা আসুক। সো যদি আমরা এই ট্রেনির এনরোলমেন্টসগুলোকে ধরতে চাই, সেক্ষেত্রে আমাদের লেখা উচিত ট্রেনি, এই যে ডাটাবেজের যে ট্রেনি ছিল, সো ট্রেনি ডট এনরোলমেন্টস। আচ্ছা, এইখানে দেখেন আমরা একটা কাজ করছিলাম, এটা একটা প্লুরাল টাইপ ছিল, ইনুমারেবল। সিলেক্ট করছিলাম, সিলেক্ট করে আমরা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট বানাইছি। এখানে আমরা এনরোলমেন্টসগুলোকে ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট বানাবো। দ্যাট মিন্স ডট সিলেক্ট এক্স ডট নিউ এনরোলমেন্ট, আইডি হচ্ছে এক্স ডট আইডি, এখানে তো কোনো নেম নাই, সো ট্রেনি তো উপরে আছে, সো শুধু কোর্স দরকার, নিউ কোর্স, কোর্স ডট আইডি, নেম হচ্ছে নেম, এবং ক্রেডিট হচ্ছে এক্স ডট কোর্স ডট ক্রেডিট। একটা জিনিস খেয়াল করেন, যেটা আমি বারবার সেলফ রেফারেন্সিং লুপ বলতেছি, এক্স ডট কোর্সের ভিতরে কিন্তু আবার এনরোলমেন্টস আছে। এক্স ইটসেলফ একটা এনরোলমেন্ট, সো সেই এনরোলমেন্টের মধ্যে একটা কোর্স অবজেক্ট আছে, কোর্স অবজেক্টের ভিতরে আবার এনরোলমেন্টস আছে। সো দেয়ার হ্যাজ টু বি সাম রেফারেন্সিং লুপ। সো এই জন্য আমরা ম্যানুয়ালি এই কাজটা বন্ধ করে দিলাম। ওকে, সো এনরোলমেন্টসের একটা অবজেক্ট পেয়ে গেছি আমরা, লিস্ট। বাট এইটা আসলে কার এনরোলমেন্টস? ট্রেনের এনরোলমেন্টস না, বাট ইন আওয়ার কেস মডেল। সো ইফ ইউ রাইট model dot enrollments, it should work fine. And the most importantly, আমি যদি জাস্ট ইভেন, আচ্ছা আগে এটা রান করি, কন্ট্রোল পি দিলাম, নতুন বিল্ড সাকসিড হলো। আমি আমার ফিডলারে আসলাম, জাস্ট আর প্রেস করলাম, ইয়েস। আগেরটা দেখেন কি সমস্যাটা ছিল, আগেরটাতে ট্রেনের সাথে ডিপার্টমেন্টের রেফারেন্সিং লুপ হয়েছিল,
এবারে দেখি কি অবস্থা। কি বলতেছে? ও সরি সরি, আমরা রেসপন্স তো পাঠাচ্ছি ট্রেনিকে, সো রেফারেন্সের লুপ তো সমস্যা করবে। কন্ট্রোল বি দিছি আবার। ওকে, সো লেটস ডু ইট अगेन ওয়ান মোর টাইম। প্রতিবার বিল্ডের ফলে পুরো ডিএলএল নতুন তৈরি হয় তো, সো এই একটু টাইম লাগে আর কি। আচ্ছা, সো আমরা ওয়ান বাই ওয়ান জিনিসটাকে ভাঙি। কি হচ্ছে? সো আমি রিকোয়েস্টটা করলাম ডিফল্ট ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ ট্রেনিং স্ল্যাশ ওয়ান। ওয়ানটা হচ্ছে এখানে প্যারামিটার, দ্যাট মিনস আইডি। সে গেল হচ্ছে এখানে আইডি ইকুয়ালস টু ওয়ান। সে ডাটাবেস থেকে একটা ট্রেনিং অবজেক্ট নিয়ে আসলো যার মধ্যে প্রচুর ডাইনামিক প্রক্সি দেওয়া আছে। সেখান থেকে সে একটা ট্রেনিং অবজেক্ট বের করলো। এরপর সেই ট্রেনিং অবজেক্ট থেকে আমি কি করলাম, তার প্রিমিটিভ টাইপগুলো নিয়ে কিছু আমাদের তৈরি প্রপার্টিগুলো বসাই দিলাম। বা ট্রেনির আরেকটা প্রপার্টি ছিল এনরোলমেন্টস, আমি যেটা আলাদা করে করছি এখানে। সো এনরোলমেন্টসের মধ্যেও আবার আছে কোর্স। আমরা ডাটাবেসটা একটু চেক করি। আচ্ছা, এভাবে দেখলে তো বুঝবেন না। সো ডিপার্টমেন্টের মধ্যে আছে ট্রেনি। ট্রেনের মধ্যে যদি আমরা যাই, অটো ডিক্লারেশন, এই যে এনরোলমেন্টের মধ্যে যদি আমরা যাই, আমরা দেখব এনরোলমেন্ট এর মধ্যে গেলে কোর্সের মধ্যে গেলে এই প্রপার্টিগুলো। যদি আমরা ইডিএমএক্স দিয়ে দেখতে চাই কার সাথে কার সম্পর্ক, এবার একটু ক্লিয়ার হবে। সো দেখতে পাচ্ছেন ট্রেনিটাকে আমরা ধরছি, ট্রেনির সাথে এনরোলমেন্টের 1-2 মেনি রিলেশনশিপ, অর্থাৎ একটা ট্রেনির মধ্যে একাধিক এনরোলমেন্টস থাকতে পারে। আবার প্রতিটা এনরোলমেন্ট কোর্সের মধ্যে থাকতে পারে, সরি, একটা কোর্সের সাথে একাধিক এনরোলমেন্ট থাকতে পারে। সো যদি কোন ট্রেনি কোন কোর্স নিছে এটা ধরতে চাই, তাহলে ট্রেনি ডট এনরোলমেন্ট ডট কোর্স দিয়ে ধরতে হবে। ঠিক এই কাজটাই আমরা করছি। এইখানে সো ট্রেনি দিয়ে এনরোলমেন্ট ধরছি আমরা, এনরোলমেন্টসের প্রতিটা এনরোলমেন্ট তৈরি করছি আমরা, প্রতিটা এনরোলমেন্টের মধ্যে আবার একটা করে কোর্স তৈরি করছি, লাইক দিস ওয়ান। ট্রেনে বের করছি আমরা, ট্রেনির থেকে আমরা এনরোলমেন্টসে আসছি, এনরোলমেন্টস থেকে আমরা একটা একটা করে কোর্স বানাইছি। সো এনরোলমেন্টসটা তারপরে আমরা এখান থেকে লিস্ট বানায় মডেলের মধ্যে বসাই দিছি। সো এরপর পুরোটা চলে আসলো আমাদের এখানে রেসপন্স আকারে। রেসপন্স পুরোটা মিলে একটা জেসন অবজেক্ট। কেন পুরোটা মিলে জেসন অবজেক্ট? এই যে অ্যাকশন রেজাল্ট, তার মধ্যে সে এই অবজেক্টটা বসাই দিচ্ছে এবং তার রেসপন্স HTTP 200 ওকে, এবং তার ভ্যালুটা হচ্ছে এরকম অ্যাড্রেস, এবং অন্যগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ অবজেক্ট, প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল। ডিপার্টমেন্ট সেটা আমরা আগেই দেখছি, বাট ইন্টারেস্টিংলি এনরোলমেন্টসটা দেখেন, একটা এনরোলমেন্ট আছে এখানে। এনরোলমেন্টস ইটসেলফ ইজ অ্যান অ্যারে, সো এর মধ্যে মাল্টিপল অবজেক্ট আছে। খুললে আমরা কোর্সগুলোকে পেয়ে যাচ্ছি, এই যে কোর্সগুলো। সো যদি আমরা অন্যান্য প্রপার্টিগুলোকে ভরতে চাইতাম, দ্যাট মিনস কোর্স আইডি বা হচ্ছে ট্রেনি আইডি, আমরা জাস্ট এখানে কি করতাম, কোর্স আইডি এক্স ডট কোর্স আইডি, এরপর ট্রেনি আইডি হচ্ছে এক্স ডট ট্রেনি আইডি, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল বি দিলাম, বিল্ড হচ্ছে, বিল্ড সাকসিড। আমরা এটাকে একটু রিইস্যু করি, প্রেসিং আর, রান করতেছে।
সো এই তো লাস্ট থিং, যদি আমরা এক লাইনে পুরোটা করতে চাইতাম কি হতো তাহলে? enrollments equals to trainee যে enrollmentsগুলোর থেকে আমরা সিলেক্ট করতেছি প্রতিটা টেম্পোরারি ভেরিয়েবল, নিউ এনরোলমেন্ট নিচ্ছি আমরা। কপি পেস্ট করতে পারতাম, বাট আপনাদেরকে আবার স্ক্র্যাচ থেকে দেখানোর জন্য আসলে করতেছি জিনিসটা। সো এনরোলমেন্টের আইডি হচ্ছে এই যে আমার যে টেম্পোরারি ভেরিয়েবল x ডট আইডি, তারপরে কোর্স আইডি হচ্ছে x ডট কোর্স আইডি, ট্রেনিং আইডি হচ্ছে x ডট, এবং কোর্স ইটসেলফ হচ্ছে নিউ কোর্স, এবং তার ভ্যালুগুলো হচ্ছে কি ভ্যালু? x হচ্ছে গিয়ে এনরোলমেন্ট, ইন্ডিভিজুয়াল এনরোলমেন্ট, তার মধ্যে যে কোর্সটা আছে ডাটাবেস থেকে তুলে আসতেছে তার আইডি। ডাটাবেস থেকে জিনিস ডিরেক্টলি তুলি নাই কেন আমরা, আবার রিপিট করতেছি সেলফ রেফারেন্সিং লুপ প্রবলেমের জন্য। সো এরপর আছে হচ্ছে আমাদের নেম, x ডট কোর্স ডট নেম, এরপর আছে হচ্ছে ক্রেডিট, x ডট কোর্স ডট ক্রেডিট, এবং এটাকে আমরা দিব টু লিস্ট। ঠিক আগের লাইনটাই এখানে লিখছি, স্ক্র্যাচ থেকে লিখছি, এটা সরাই দিই। সো এভাবে আমরা ইচ্ছা করলে একটা কমপ্লেক্স অবজেক্ট জেনারেট করতে পারি, কিন্তু সিঙ্গেল ট্রেনি, তার মধ্যে একটা সিঙ্গেল ডিপার্টমেন্ট, তার মধ্যে এনরোলমেন্টস প্লুরাল টাইপ, প্রতিটি এনরোলমেন্টের মধ্যে আবার একটা করে এনরোলমেন্ট আছে, তার মধ্যে একটা করে কোর্স আছে। সো এই যে দেখেন কোর্স আইডিও আসছে, ট্রেনিং আইডিও আসছে। So thanks for watching. I hope you will like it. So I invite you to watch the next video, AngularJS. So assalamu alaikum.